হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পাইথনের অফিসিয়াল প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি, কারণ গত ভিডিওতে আমরা এই কোর্স জুড়ে কী কী শিখবো সেই জিনিসগুলো আমরা জেনেছিলাম। এবং আপনাদের আমি একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাইথন এবং ভিএস কোডটা ইনস্টল করে রাখতে হবে আপনার পিসিতে। আশা করি আপনার আইডি রেডি। আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে পাইথন ভেরিয়েবলস। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ভ্যারিয়েবল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। সো এই ভ্যারিয়েবলের সাথে কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত, রাইট? যেমন আমরা ছোটবেলায় এরকম একটা জিনিস ইউজ করতাম না, লেট এক্স ইকুয়ালস টু টু, ওয়াই ইকুয়ালস টু থ্রি, তারপর জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, রাইট? টু প্লাস থ্রি ইকুয়ালস টু ফাইভ, আমরা এরকম কিছু একটা ইউজ করতাম না। সো এই জিনিসটাই হচ্ছে আমার বেসিকলি ভেরিয়েবল। ওকে, সো ভেরিয়েবলের সাথে কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটাই আজকে আমরা দেখবো। বিশেষ করে পাইথনের ভিতরে কিভাবে, পাইথন দিয়ে কিভাবে ভেরিয়েবল লিখতে হয় এবং ভেরিয়েবল লেখার যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আছে, সেই জিনিসগুলোই আজকে আমরা জানবো। ওকে, সো আপনাকে অবশ্যই পাইথনের ভিতরে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ভেরিয়েবল লিখতে হবে। ওকে, তো আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে এক্স এন্ড ওয়াই দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অথবা কোনো ডেসক্রিপটিভ নেম ইউজ করতে পারি, লাইক এজ, কার নেম, টোটাল ভলিউম, রাইট? এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ইউজ করতে পারি এক্স ইকুয়ালস টু টু, ওয়াই ইকুয়ালস টু থ্রি। ওকে, সো এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি কিভাবে? আমরা একটু কোড এডিটরের মাধ্যমে দেখি। আচ্ছা, আপনারা যারা ভিএস কোড ইনস্টল করেছেন, আপনাদের অবশ্যই এক্সটেনশনে গিয়ে এই এক্সটেনশনটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা আমাদের মেন টপিকে চলে যাই। আমরা কি করতে পারি? আমরা এক্স দিয়েও কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন এক্স ইকুয়ালস টু টু। আমরা যদি এটা প্রিন্ট করাই এক্স, আমরা কিন্তু আমাদের আউটপুটে 12 পেয়ে যাব। ওকে, ইভেন আমরা কোনো চাইলে নামও ইউজ করতে পারি, যেমন বক্স, রাইট? এখন আমি যদি এখানে বক্স ইউজ করি, এবার যদি আমি রান করাই, আমি কিন্তু পেয়ে যাচ্ছি। অতএব কি, আমরা চাইলে কোনো কোনো অ্যালফাবেট ইউজ করতে পারি কিংবা কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, তবে আমাদের কিছু জিনিস মাথায় রেখে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো আমরা একটু ভালো মতো বুঝে নিই। ওকে, জিনিসটা হচ্ছে যে আমাকে অবশ্যই একটা লেটার দিয়ে স্টার্ট করতে হবে, অথবা কোনো আন্ডারস্কোর ক্যারেক্টার ইউজ করতে হবে। সেটা কোনো নাম্বার দিয়ে ইউজ করা যাবে না। আমরা যদি চাই তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারবো না। যেমন দেখাই, আমি যদি এখানে টু লিখি, আমি যদি টু দিয়ে স্টার্ট করি, আমি যদি টু দিয়ে স্টার্ট করতাম, যেমন টু বক্স, আমি যদি টু দিয়ে স্টার্ট করতাম, তাহলে কি, তাহলে আমার কোডটা এক্সিকিউট হতো না। ওকে, তাহলে আমার কোডটা কি, আমার কোডটা এক্সিকিউট হচ্ছে না। অতএব কি, আমার টু দিয়ে শুরু করা যাবে না, বা মানে কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। ওকে, তারপরে বলছি কি, এই ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। আলফা নিউমেরিক ক্যারেক্টার আর আন্ডারস্কোর ইউজ ইউজ করতে পারবে, যেমন এ থেকে জেড এর মধ্যে সবগুলো ক্যারেক্টার ইউজ করতে পারবে, জিরো থেকে নাইনের মধ্যে যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবে, আন্ডারস্কোর ইউজ করতে পারবে। ওকে, এরপরে বলা হয়েছে ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে যেমন বক্স, সবগুলো বড় হাতের বক্স, এবং শুরুটা বড় হাতের এবং দুইটা ছোট হাতের বক্স, এই তিনটা ভেরিয়েবল সেম না। কিভাবে সেম না আমি একটু দেখি। যেমন আমি যদি লিখি এখানে, যদি এখানে লিখি যে বক্স ইকুয়ালস টু 12, বক্স ইকুয়ালস টু 13, অ্যান্ড box ইকুয়ালস টু 14। এবার আমি যদি বলি যে প্রিন্ট, আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের তিনটাই কিন্তু বক্স, কিন্তু আপার কেস লোয়ার কেস ইউজ করার কারণে কি, তিনটা ভেরিয়েবল আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যদিও তিনটার ওয়ার্ড সেম। এর মানে কি? এর মানে হচ্ছে পাইথনের ভেরিয়েবল গুলো হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, এরপরে বলা হচ্ছে পাইথন ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ড। যেমন প্রিন্ট, প্রিন্ট কিন্তু পাইথনের একটা কিওয়ার্ড, এটা কি কোনো ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। যেমন আমরা যদি দেখি, আমরা যদি প্রিন্ট হিসেবে ইউজ করি, যেমন আমরা লিখলাম প্রিন্ট ইকুয়ালস টু 14, আমরা লিখলাম প্রিন্ট ইকুয়ালস টু 14, এবার আমি লিখলাম প্রিন্ট, তুমি প্রিন্ট করে দাও। এটা কি করবে? করবে না। কারণ কি? কারণ প্রিন্ট হচ্ছে একটা পাইথনের কিওয়ার্ড।
এজন্য কি হচ্ছে, এজন্য এটা কোনো ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে না। ওকে, সো এই হচ্ছে আমাদের কিছু লিগ্যাল ভেরিয়েবলস, মানে এই ফর্মেটে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। আর এইগুলো হচ্ছে আমাদের ইলিগাল ভেরিয়েবলস, এগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। আপনারা এগুলো একটু নোট করে নেন অথবা স্ক্রিনশটস নিয়ে নেন। আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই যে কোনগুলো দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং কোনগুলো দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। ওকে, আচ্ছা, এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডেটা টাইপ সম্পর্কে আমরা ডিটেলস পরে জানবো, কিন্তু আজকে এই জিনিসটা জানা খুব জরুরি। জাস্ট জেনে নিচ্ছি যে আমরা যদি কোনো ডেটা ভ্যারিয়েবল স্টোর করি এবং সেটা যদি কোনো নাম্বার হয়, তাহলে আমাকে কোনো অ্যাপোস্ট্রোফিস বা অন্যান্য কোনো সাইন ইউজ করতে হবে না, শুধুমাত্র নাম্বারটা লিখলেই হবে। কিন্তু আমি যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স ইউজ করি, তাহলে আমাকে অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। প্রোগ্রামিং এর ভাষায় আমি যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স ইউজ করি, সেগুলোকে কি বলা হয় জানেন? সেগুলোকে বলা হয় স্ট্রিং। সো আমি যদি কোনো স্ট্রিং ইউজ করি, তাহলে আমাকে অবশ্যই দুটো অ্যাপোস্ট্রোফিস ইউজ করে তারপর আমাকে ইউজ করতে হবে। কিরকম? যেমন যেমন আমি যদি লিখি মাই নেম ইকুয়ালস টু মেরাজ হাসান সিয়াম অ্যান্ড মাই এজ ইকুয়ালস টু 23। ওকে, এবার আমি যদি প্রিন্ট করাই, প্রিন্ট মাই নেম অ্যান্ড প্রিন্ট মাই এজ, আমার কিন্তু নামটা প্রিন্ট হয়নি। কেন হয়নি? কারণ আমি এখানে কোনো অ্যাপোস্ট্রোফিস ইউজ করিনি, অতএব আমার অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে। ওকে, সো আমি ইউজ করার পরে যেটা দেখাচ্ছে, এখন যদি আমি রান করাই, এখন কিন্তু আমার দোনোটাই কাজ করবে। ওকে, সো আমি যদি কোনো নাম্বার ইউজ করি, আমাকে কোনো অ্যাপোস্ট্রোফিস ইউজ করা লাগবে না। আমি যদি কোনো স্ট্রিং ইউজ করি, বা স্ট্রিং বলতে হচ্ছে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স ইউজ করি অ্যালফাবেটিক্যাল, তাহলে আমার অবশ্যই একটা অ্যাপোস্ট্রোফিস ইউজ করতে হবে, নতুবা এই কোডটা চলবে না। ওকে, এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যে মাল্টি ওয়ার্ডস ভেরিয়েবল নেমস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, অনেক সময় হয় কি যে আমরা যদি কোনো ওয়ার্ড লিখতে চাই, তাহলে আমরা যদি এইভাবে লিখি মাই নেম, ভ্যারিয়েবলটা কাজ করবে। কিন্তু আমরা যদি চাই যে জিনিসটা একটু সুন্দর দেখাক, প্লাস আমাদের পড়তে সুবিধা, একটু রিডেবল হয়, এই রিডেবিলিটি বাড়ানোর জন্য আমরা কয়েকটা কেস ইউজ করতে পারি। ওকে, যেমন আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি, যেমন মাই নেমের জায়গায় আমরা লিখতে পারি মাই নেম। ওকে, জিনিসটা রিডেবল হলো। বা আমরা যদি চাই প্যাসকেল কেস ইউজ করতে পারি, যেমন মাই নেম। ওকে, অথবা আমরা যদি চাই স্নেক কেস ইউজ করতে পারি, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মাই আন্ডারস্কোর নেম। ওকে, সো এই একটা পাইথনের সাজেশন যে রিডেবিলিটি বাড়ানোর জন্য আমরা চাইলে এই ফরম্যাটগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেক্সট টপিক, অ্যাসাইনিং মাল্টিপল ভেরিয়েবলস। আচ্ছা, এটার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে মেনি ভ্যালিউস টু মাল্টিপল ভেরিয়েবলস, একটা হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, একটা হচ্ছে আনপ্যাকে কালেকশন। ওকে, সো প্রথমে আমরা মেনি ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলটা দেখি। এই জিনিসটা কাজ কিভাবে করতে হবে? প্রথমে আমাদের তিনটা ভেরিয়েবল কমা দিয়ে ইউজ করতে হবে, যেমন এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু যথাক্রমে ওই তিনটা ভেরিয়েবলের ডেটা। তারপর আমরা প্রিন্ট প্রিন্ট এক্স ওয়াই জেড। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা, যদি একটু ডিলেট করি, যেমন মাই নেম, মাই এজ, তারপরে এবার আমি কি করব? এবার আমি ডেটাগুলো পুট করব, সিয়াম কমা 23। আমি যেগুলো অ্যাপোস্ট্রোফিস ইউজ করিনি, কারণ কি? কারণ এটা একটা নাম্বার। ওকে, তারপরে বাই হোম দিলাম, মানে আমার অ্যাড্রেস আর কি, দিলাম নারায়ণ। ওকে, সো এবার আমি কি করব? এবার আমি যেটা করব, প্রিন্ট মাই নেম, প্রিন্ট মাই এজ, প্রিন্ট মাই হোম। এবার আমি যদি কোডটা রান করাই, আমি কিন্তু তিনটা ডেটাই পাচ্ছি। সো এটা কি ছিল? এটা ছিল আমাদের ম্যানি ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস। ওকে, এরপর আমরা শিখি ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস। এই জিনিসটা কি?
এই জিনিসটা হচ্ছে যে আমি একটা ডেটাকে 3 ভ্যারিয়েবলের নামে ডাকছি। কিরকম? মাই নেম, তারপরে আমার নাম, এরপরে মাই নেম। দুইটা মাই নেম কিন্তু সেম না। প্রথম মাই নেম শুরু হয়েছে লোয়ার কেস দিয়ে এবং লাস্টের মাই নেমটা শুরু হয়েছে কি আপার কেস দিয়ে। ওকে, সো আমি কি করলাম, আমি তিনোটা কেটে দিলাম। আমি কেটে কি করলাম, দিলাম মাই নেম, তারপরটা আমি দিলাম আমার নাম, এরপরটা আমি দিলাম মাই নেম। ওকে, এবার যদি আমি কোডটা রান করাই, আমি কিন্তু আমার প্রিন্টেড রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক, আনপ্যাকে কালেকশন। তো এই ফরম্যাটটি ইউজ করেও কি আমরা মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা প্রপারলি বুঝতে পারবো। ওকে, যেমন এর আমি যদি লিখি যে এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু নাম্বারস, দেন আমি যদি তিনটা আলাদা আলাদা প্রিন্ট করি, আমি কিন্তু তিনোটার রেজাল্টই দেখতে পাচ্ছি। সো এই ছিল আমাদের লাস্ট টপিক। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।